বাংলাদেশে ৮১ ফুট রাম মন্দির হবে পারলে তোমরা ঠেকাও। কারণ এই রাম মন্দির যে বানাতে চেয়েছে সে কোনো সাধারণ লোক নয়, তার যে ক্ষমতা রয়েছে জানলে আপনার প্যান্ট ভিজে যেতে পারে। তাই আজকে লুঙ্গিটা শক্ত করে বসুন আর ভিডিওটা এখনই শেয়ার করে রাখুন, কারণ সত্য জানলে আর টিকে থাকতে পারবেন না। ভারতের রহস্যময় প্রশিক্ষণ, ৮১ ফুট রাম মূর্তি বানাতে গিয়ে যেভাবে ধরা পড়লো হাসিনার প্রোটোকল অফিসার হরিদাস। এই যে যারা হরিদাস দাদা জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছিলেন, দাদা আপনার সাথে আছি, দাদা খিচুড়ি দিয়েছে, দাদার খিচুড়ি পায়েস খেয়েছিলেন। দাদা যখন কালকে অ্যারেস্ট হয়েছিল, কই রাজপথে তো দাদার জন্য কেউ নামে নাই। আসসালামু আলাইকুম দর্শক, গাইবান্ধা পলাশবাড়ির রাম মন্দির নির্মাণের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু গ্রেফতার হয়েছে। আর গ্রেফতারের পরে এবার বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। বাংলাদেশে ৮১ ফুট রাম মন্দির হবে পারলে তোমরা ঠেকাও। কারণ এই রাম মন্দির যে বানাতে চেয়েছে সে কোনো সাধারণ লোক নয়, তার যে ক্ষমতা রয়েছে জানলে আপনার প্যান্ট ভিজে যেতে পারে। তাই আজকে লুঙ্গিটা শক্ত করে বসুন আর ভিডিওটা এখনই শেয়ার করে রাখুন, কারণ সত্য জানলে আর টিকে থাকতে পারবেন না, মাটিতে লুটে পড়তে পারে। এই রাম মন্দির যে বানাতে চেয়েছিল তার নাম হচ্ছে হরিদাস চন্দ্র তরণী দাস। তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি ভারতে চলে যান। ভারতে গিয়ে এতিম সনদ নিয়ে তিনি ভারতের একটি এতিমখানায় পড়াশোনা করেন। দীর্ঘদিন ওইখানে কাটানোর পর তিনি ইলেকট্রিশিয়ান হয়ে বাংলাদেশে আবারও ফেরত আসে। এসে তার নাম পরিবর্তন করে নিজেকে তৌহিদ ইসলাম নামেই প্রকাশ করে মানুষের সামনে। পরবর্তীতে নষ্ট এসি ঠিক করার একটি দোকান দেয়। ওইখানে মোটামুটি ভালোই ধান্দা হচ্ছিল তা, এবং সেই টাকায় দামি দামি পোশাক কিনে নিজেকে শেখ হাসিনার বডিগার্ড হিসাবে মানুষের কাছে পরিচয় দেওয়া শুরু করে এবং চাকরি বাকরি দিবে বলে তাদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাৎ করতে থাকে। এক পর্যায়ে শেখ হাসিনা থাকা অবস্থায় তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। জামিনে বেরিয়ে এসে তিনি গাইবান্ধায় চলে যান, যেখানে তার জন্মস্থান। ওইখানে গিয়ে বিলাসবহুল একটি বাড়ি বানান, একটি রিসোর্ট বানান। সেই রিসোর্টে মানুষের কাছ থেকে বিনিয়োগের কথা বলে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে যখন তদন্ত চলছিল, এমন তো অবস্থায় ভারতের কাছ থেকে টাকা নিয়ে বাংলাদেশের মধ্যে ৮১ ফুট একটি রাম মূর্তি বানানোর পরিকল্পনা করে। পরবর্তীতে সেই টাকা আত্মসাতের দায়ে তাকে আবারও গ্রেপ্তার করে তদন্তে বেরিয়ে আসে এই সকল চাঞ্চল্যকর তথ্য, যেগুলো শোনার পর হয়তোবা আপনারা আরো একবার শিউরে উঠতে পারেন যে আপনার চোখের সামনেই কিভাবে একজন মানুষ হিন্দু থেকে মুসলমান হয়ে গেল। এরপর শেখ হাসিনার বডিগার্ডের পরিচয় দিয়ে নানাভাবে মানুষের কাছ থেকে চাকরি বাকরির কথা বলে টাকা পয়সা আত্মসাৎ করে নিল। তৎকালীন সরকারের আমলেই তাকে গ্রেপ্তার করা হলো এবং জামিনে বের হয়ে সে বিলাসবহুল একটি বাড়ি বানালো, একটি রিসোর্ট বানালো। রিসোর্টের কথা বলে, বিনিয়োগের কথা বলে মানুষের কাছ থেকে আবারও কোটি কোটি টাকা আত্মসাৎ করলো। এরপর পুরো হিন্দু আর মুসলমান জাতির মধ্যে একটি দ্বন্দ্ব বাজিয়ে দিল ৮১ ফুট মূর্তির কথা বলে। যেহেতু তিনি অনেক বছর ভারতে ছিল, সে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশে এসেছেন এবং সেটাই করতে গিয়ে সর্বশেষ ধরা খেয়েছেন। তাই আপনাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম, রাম মন্দির এই দেশে হবেই পারলে আপনি ঠেকান। আজ হয়তো বা হিন্দু থেকে মুসলমান হওয়া ব্যক্তিটি বানাইতে চাইছে, এর পরবর্তীতে অন্য কেউ চাইবে, কেউ না কেউই এই রাম মন্দির বা এই রাম মূর্তি এই দেশে বানাবে। ভারত যেটা বাংলাদেশের কাছে চায় সেটাই তারা পায়, এটাও তারা পাবে। আপনি আমি যতই বলি লাভ হবে না। এরকম হরিদাস চন্দ্র তরণী দাস থেকে তৌহিদ ইসলামরা আমাদের সামনেই ঘুরে বেড়াচ্ছে, আমরা তাদের চিনি না। ভারতের রহস্যময় প্রশিক্ষণ, ৮১ ফুট রাম মূর্তি বানাতে গিয়ে যেভাবে ধরা পড়লো হাসিনার প্রোটোকল অফিসার হরিদাস। কখনো মুসলিম সেজে নাম রাখছেন তৌহিদ ইসলাম, কখনো নিজেকে দাবি করছেন স্বৈরাচারী শেখ হাসিনার প্রোটোকল অফিসার, আবার কখনো গ্রামে ফিরে গিয়ে বানাচ্ছেন এশিয়ার সবচেয়ে বড় ৮১ ফুটের রাম মূর্তি। বহুরূপী এক প্রতারক ও হুন্ডি মাফিয়ার এমন অবিশ্বাস্য ও হাড়হিম করা জালিয়াতির ইতিহাস ফাঁস করে দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গাইবান্ধার পলাশবাড়ি থেকে এই মহাপ্রতারক শ্রী হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেফতার করার পর মঙ্গলবার তাকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার আদালত। তার এই উত্থান আর জালিয়াতির কাহিনী আক্ষরিক অর্থেই যে কোনো হলিউড থ্রিলারকেও হার মানাবে। কে এই হরিদাস? সিআইডি ও র্যাবের তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর জালিয়াতির ইতিহাস। ২০১০ সালে অবৈধভাবে ভারতে গিয়ে
কোনো এক রহস্যময় প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরে সে। ঢাকায় এসি মেরামতের কাজ করার সময় 2019 সালে এক সবজি বিক্রেতার মেয়েকে বিয়ে করতে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখে তৌহিদ ইসলাম। সবচেয়ে ভয়ঙ্কর জালিয়াতিটি সে করে এরপরেই। ফ্যাসিবাদের ওই স্বর্ণযুগে সে নিজেকে সরাসরি তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের প্রোটোকল অফিসার হিসেবে পরিচয় দিতে শুরু করে। খুনি হাসিনার নাম ভাঙিয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও চরম প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করেছিল সে। 2024 সালের গণ অভ্যুত্থানে হাসিনার পতনের পর এই প্রতারক আবার নতুন রূপ ধারণ করে। নিজের অপকর্ম এবং কালো টাকা ঢাকতে সে এবার কট্টর হিন্দুত্ববাদী সেজে পলাশবাড়ির রামচন্দ্রপুর গ্রামে ফিরে যায়, কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট। গত মে মাসে সে যখন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় 81 ফুট উচ্চতার এক বিশাল রাম মূর্তি নির্মাণের ঔদাত্যপূর্ণ ঘোষণা দেয়, তখন স্থানীয় ওলামা পরিষদের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়। আর এই ঘটনাটি দেশব্যাপী আলোচনার জন্ম দেয় এবং সোজা সিআইডির নজরে পড়ে যায় এই বহুরূপী প্রতারক। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তার অতীত ঘাটতে গিয়ে 5টি ব্যাংক হিসাব ও 4টি মোবাইল ব্যাংকিং হিসাব চেক করে চোখ কপালে ওঠার মতন তথ্য পায়। 2020 থেকে 2026 সালের জুন পর্যন্ত তার অ্যাকাউন্টে 9,35 লাখ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে। সিআইডি নিশ্চিত হয় রাম মূর্তি নির্মাণের এই নাটকটি ছিল মূলত দেশি বিদেশি মুদ্রার হুন্ডি ও কালো টাকাকে সাদা করার এক নগ্ন ঢাল। রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়েরের পর সিআইডির স্পেশাল টিম এই প্রতারককে ছোঁ মেরে তুলে নিয়ে আসে। সোমবার ঢাকার আদালতে হাজির করা হলে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সিআইডি এখন হরিদাসের রিমান্ডে তাকে নিংড়ে বের করবে কারা ছিল তার এই হুন্ডি চক্রের নেপথ্যে। ভারতে অবৈধভাবে গিয়ে সে আসলে কার হয়ে কাজ করেছিল। বিগত 15 বছরে ফ্যাসিবাদের ছত্রছায়ায় কিভাবে এমন বহুরূপী প্রতারকরা দেশের অর্থনীতিকে ফোকলা করেছে। ধর্মের লেবাস পরিয়ে যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, নতুন বাংলাদেশে তাদের জন্য আর কোনো ছাড় নেই। 81 ফুটের রাম মূর্তি বানিয়েও যে শেষ রক্ষা হয় না, হরিদাসের হাতে হাত করা পড়াই তার সবচেয়ে বড় প্রমাণ। এই যে যারা হরিদাস দাদা জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছিলেন, দাদা আপনার সাথে আছি, দাদা খিচুড়ি দিয়েছে, দাদার খিচুড়ি পায়েস খেয়েছিলেন। দাদা যখন কালকে অ্যারেস্ট হয়েছিল, ওই রাজপথে তো দাদার জন্য কেউ নামে নাই, কেউ স্লোগান দেয় নাই, হরিদাস দাদা ভয়ে নাই, রাজপথ ছাড়ি নাই। সব দোষ আমাদের খিচুড়ি খাওয়া হিন্দুদের জন্য। শুধু মন্দির হলে হবে না, ভক্তের প্রয়োজন। শুধু মন্দির হলে হবে না, ভক্তের প্রয়োজন। যারা হরিদাস দাদা চিন্ময়ী প্রভু রাজপথ চারি নাই, চিন্ময়ী প্রভু ভয়ে নাই, রাজপথ চায় নাই, চিন্ময়ী প্রভুকে একদম তো ঢুকাই দিলেন। আবার আসলো হরিদাস দাদা খিচুড়ি দিচ্ছে, খিচুড়ি খাচ্ছে, আপনার মন্দিরে যাচ্ছে, স্বর্গে যাবে। হায় হায় কি অবস্থা! হরিদাস দাদা জেলে গেল, রাত্রে কেউ মিছিল মিটিং নিয়ে বাইরিল না। কেন? এত বড় মন্দির, এত হরিদাস দাদার ভক্ত, এত বড় রাম মন্দির হচ্ছে, তাৎক্ষণিক কিসের জন্য মিছিল নিয়ে বাইরিলেন না যে হরিদাস একা জেলে যাবে না, আমরাও সাথে জেলে যাব? এই হচ্ছে আমাদের হিন্দুদের ক্যারেক্টার। আমরা যে খিচুড়ি খাওয়াই, যে প্রসাদ খাওয়াই, একটাও কাজে লাগে না। হিন্দুরা শুধু খাওয়ার বেলায় আছে। আপনারা নিশ্চিত থাকেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো হরিদাস ব্রহ্মচারীও কারাগারে ঢুকে গেছেন, একদম ঢুকে গেছেন। দেখেন, আজকে কয়েকটা পাঠ হবে, অনেকের স্বপ্ন পূরণ হয়ে গেছে। যারা সরকার দলীয় হিন্দু যারা আছেন, সরকার দলীয় যারা হিন্দু আছেন, হরিদাসকে ভিতরে ঢুকানোর জন্য সবাই তেল মর্দন করছে। হরিদাস আর বাইরে হতে পারবে না। 2 পার্ট হয়ে গেছে। এক পার্ট বলছে যে হরিদাস ভিতরে থাক, আমাদের ব্যবসা অন্যথায় হচ্ছে না। ভাই, এই হিন্দুরে দিয়ে কোনোদিন কিছু হবে না ভাই। দেশ ছেড়ে কিসের জন্য কাপুরুষরা চলে যাচ্ছে? এই দেশ মাটি আমার, এই দেশ ছেড়ে আমি কিসের জন্য যাব? এক পা যদি আপনি ভারতে দিয়ে রাখেন আর এই দিকে যদি হরিদাস যদি করেন আর জয় শ্রীরাম বলেন, তাহলে হবে না। আপনার স্বপ্ন থাকতে হবে এই দেশে বসবাস করতে হলে একত্রিত থাকতে হবে।
পুরা তুল পার হয়ে গেছিল, হরিদাস হরিদাস, হরিদাসের মন্দির, রাম মন্দির, সেই মন্দির, আমার বাবা, তোমার বাবা, 14 গোষ্ঠীর বাবা। হরিদাস যখন জেলে গেল একটা মিছিল বাইরে নাই। তাইলে আমার প্রশ্ন হচ্ছে হরিদাস কারে খিচুড়ি খাওয়াইছে? এই যে হরিদাসরা যে প্রসাদ রান্না করে কোন হিন্দুরে খাওয়াচ্ছে? এই হিন্দুগুলা কাজে লাগে না রে ভাই, বড় দুঃখ রে ভাই। কাজ করছি তো ভাই, আমি রাজপথে আসি, আমরা তো সচরাচর কাজ করি, অনেক থ্রেড। আমার জায়গায় যদি আসতেন, এই দেখেন চুলদারি সব পেকে গেছে ভাই। যারা আমারে সবচেয়ে বেশি হিন্দুরাই আমাকে থ্রেড দেয়, মেরে ফেলবে, এই করে ফেলবে, এই শ্রম করছে, আমাকে জেলে ভরে ফেলবে, আমার বদনাম, সেই বদনাম। ভাই ডাজন্ট ম্যাটার ভাই, আমি আমার জায়গা থেকে কাজ করি। এই হরিদাস চট্টগ্রামে বন্যার মধ্যে যতটুকুই করছে, কোন মন্দির থেকে আপনার করছে বলেন তো? এই যে ডোনেশন পাঠাইছে যে চট্টগ্রামের এই অবস্থার মধ্যে, আমি বিশেষ করে বলছি সিলেটে এত মন্দির, কোটি কোটি টাকার মন্দির, কোটি কোটি টাকার ফান্ড আছে মন্দিরের মধ্যে। চট্টগ্রামের মধ্যে ট্রাক ভরে ভরে মাল পাঠানো যাইতো না? পাঠায় নাই। আমাদের সিলেটের, বিশ্বাস করেন, রাগ করতে পারেন, গোটা কয়েক মানুষ পড়ে, সিলেটের মানুষের টাকা আছে কিন্তু মন নেই। আমাদের সিলেটের যারা বিদ্যমান, যারা, ওদের একদম মন নেই, একদম মন নেই। ওরা দেখেন, একদিকে বন্যাতে ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে খাসি বলি দিয়ে, পাঠা বলি দিয়ে অনেকে ঘরে বসে জাল ফ্রাই খাচ্ছে, ভালো ভালো এটা সহ খাচ্ছে ভাই, অনেকে খাচ্ছে, আমি প্রমাণ পেয়ে গেছি ভাই। আর বিশেষ করে আমি বলি, এই যে আমাদের ব্রাহ্মণ সমাজ, আমি অনেকে ইনফরমেশন জানাচ্ছি যে চট্টগ্রামে যে বন্যা হয়েছে, সিলেটের বন্যার সময়, সুনামগঞ্জের বন্যার সময়, চট্টগ্রামের সবাই এসে, সব সংগঠন এসে সিলেটে ত্রাণ বিতরণ করছে। আমাদের উচিত চট্টগ্রামে যাওয়া। বিশ্বাস করেন, আমি ব্রাহ্মণ মণ্ডলী, পুরোহিত অনেক আছেন, অনেক বিদ্যমান আছে, সবাইকে ইনফরমেশন দিচ্ছি। কেউ 1 কেজি লবণ দেওয়ার জন্য এখন পর্যন্ত আমাকে বলে নাই। 1 কেজি যে লবণ দিবে, তাহলে কি হবে কোটি টাকা দিয়ে? কি হবে মন্দির দিয়ে? কোটি কোটি টাকার মন্দির সিলেটের মধ্যে, কিন্তু একটা জায়গায় যে কিছু ত্রাণ পাঠাবে এই মন মানসিকতা। যাই হরিদাস বাবু আবার সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের মাধ্যমে যে টাকাগুলো দিয়েছে, উনি 1 লাখ, দেখছি আমি 23,000 টাকার মতো উনি ডোনেশন দিয়েছে। এটা অনেক অনেক, আমি সেলুট জানাই হরিদাস বাবুকে। কিন্তু এই যে হরিদাস বাবু, হরিদাস তার ভয় নাই, রাজপথ চারে নাই, জয় শ্রীরাম বলে যারা এত কিছু ফালিয়েছেন, হরিদাস দাদা গতকালকে জেলে গিয়েছে, কারাগারে গিয়েছে, কিসের জন্য আপনারা করেন না? রাজপথে নামেন নাই? কিসের জন্য তাৎক্ষণিক এই মন্দির থেকে, কিসের জন্য মিছিল নিয়ে থানাতে যাওয়া হয় নাই? কিসের জন্য মন্দির থেকে মিছিল নিয়ে ডাকাতে আসা হয় নাই, যে জায়গায় হরিদাসকে আপনার অ্যারেস্ট করেছে? কারণ হরিদাস শুধু খিচুড়ি খাওয়ার ভক্ত বানিয়েছে, কিন্তু অরিজিনালি যে ভক্ত, মন প্রাণ দিয়ে যে ভক্ত যারা আছে, যারা দেশের জন্য কাজ করবে, নিজের সংস্কৃতির জন্য কাজ করবে, এমন লোক কিন্তু পায় নাই। প্লিজ চেঞ্জ ইউর মাইন্ড, প্লিজ চেঞ্জ ইউর মাইন্ড, নাইলে আমাদের কিছুই থাকবে না, অস্তিত্ব থাকবে না। শুধু এইটাই মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের যেতে হবে কারাগারে, এটাই শুধু মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিবেকবান মানুষরা একটু ভেবে চিন্তে দেখবেন। চিন্ময় কৃষ্ণ দাসকে আপনারা কারাগারে দিয়েছেন, এখন হরিদাসকেও দিয়ে দিয়েছেন, পরবর্তীতে আমরা যারা আছি ওদেরকেই দিয়ে দেবেন। আপনারাও প্রস্তুত থাকেন যারা রাজপথে আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা বিবেকবান মানুষ একটু চিন্তা করে দেখেন, আর যাদের বিবেক নেই ওদের আর বলে লাভ নাই। আর চট্টগ্রামের বন্যার অবস্থা খুবই খারাপ। যদি সম্ভব হয়, আমার মনে হচ্ছে সিলেট থেকে, আমার মনে হয় সিলেট থেকে একটু উদ্যোগ নেওয়া উচিত চট্টগ্রামের দিকে, নাইলে সারা জীবন চুনকালি মুখে দিবেন। চট্টগ্রামের লোক আসছিল সিলেটে ত্রাণ বিতরণের জন্য, ছোট বড় সবাই অনেক অপমানিত হয়েছে, অনেক কষ্ট করছে, অনেক স্ট্রাগল করছে সুনামগঞ্জের বন্যাতে, কিন্তু চট্টগ্রামের বন্যাতে সিলেটের কেউ যায় নাই। এই চুনকালি সারা জীবন আমাদের গালে থাকবে, আর মন্দির টন্দির সব কিছু থাকবে, আর কিছু বলার নেই আমার। আমাকে গালি দেন, ডাজন্ট ম্যাটার, আমি আছি, থাকবো। নমস্কার। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।